আসসালামু আলাইকুম আমার আপু আর ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব আমি বিরিয়ানি। তো বাসায় গ্যাস নাই, কারণ শীতের দিন আসলে এমনি তো গ্যাস খুব কম থাকে। এজন্য রাইস কুকারে সব কিছু একটা একটা উপকরণ দিয়ে আগে মাংসটা মাখায়া রাইস কুকারে বসায় দিব। এখানে আমি টক দই দিছি, দুধ দিছি, তরল দুধ দিছি, এখানে তেল দিছি, পেঁয়াজ দিছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপরে রাঁধুনি, বিরিয়ানির মশলার প্যাকেট, তারপর সব যা যা লাগে আর কি সব কিছু দিয়ে মাখায়া সুন্দর মতো আমি রাইস কুকারে এটা বসাই দিছি। তো আমার মাংসটা কষানো হইতে হইতে ওই দিক থেকে আমি টুকটাক কিছু ঘরের কাজ আছে, বাসায় আমার মামা শ্বশুর আছে, ওইদিকে কাজগুলো আমি সারতেছি। তো রাইস কুকারে রান্না করতে ভালো লাগে, তারপরও একটা কীরকম জানি সব কিছু টানা হেঁচড়া, কারণ পাকঘর অনেক ছোট, ঢাকা শহরের পাকঘর অনেক ছোট, যে ওই পাকঘরে কিছু রাখবো ওইটা তো হয়ই না। তো এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে। এখানে আমি কিছু আলু নিয়ে নিছি টুকরা করে, বড় বড় আলুটা হলুদ দিয়ে একটু বাইজা তারপরে দিয়ে দিব বিরিয়ানিতে। তো এখানে আমি ছোট ছোট দুইটা পাতিলে রান্না করব, কারণ চুলাতে অল্প অল্প ডিম গ্যাস জ্বলতেছে। এখান থেকে একটু মানে পোলাওটা রান্না করে মাংসটা দিয়ে তারপরে ওইখানে চুলার মধ্যে নিয়ে বসাই দিব। তো এখানে আমি রাইস কুকারে তো আর রান্না হবে না, ইলেকট্রিক চুলাতে আমি বসাই দিলাম রান্নাটা। তো আমার আলু হয়ে গেছে প্রায়, এখন আমি পোলাওটা বসাই দিব। আলুটা বেশি ভাজবো না, তো আগে পোলাওটা রান্না করব। পোলাও রান্না করা হইলে তারপরে মাংস দিব। পোলাওর পানিটা শুকায় আসলে তারপরে মাংস দিয়ে দিব। আর এই চালগুলো আমি ধুই না, কারণ চালগুলা ধুইলে কীরকম জানে ভাতগুলা, পোলাওর চালের ভাতগুলো সবগুলো ফাইটা যায়, এই জন্য আমি চালগুলো, প্যাকেটের চালগুলো ধুই না, আর এমনিতে খোলা চালগুলো ধুয়ে তারপরে 1 ঘন্টা আগে পানি জড়ায় রাখি। তো এখানে আমার চাল ভাজার সময় আমি আলুটা দিয়ে দিছি, দিয়ে কাঁচামরিচ দিয়ে এবার পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে পোলাওটা যখন হয়ে আসবে তখন আমি ওইখান থেকে মাংসটা 2 ভাগ করে নিছি, কারণ ছোট ছোট 2টা পাতিলে রান্না করব, বড় পাতিলে রান্না করা সম্ভব না, কারণ বড় পাতিলে রান্না করলে রান্না হবেও না, আর বরঞ্চ আমার বিরিয়ানিটা নষ্ট হয়ে যাবে। তো বিরিয়ানি রান্নাটা হয়েছে, যাই হোক যেমনই হোক হয়েছে, সবাই খায়া খুব ভালো বলছে, বিশেষ করে আমার ছোটো মেয়ে বলতেছে, আম্মু আমার রাঁধুনি সে আম্মুটা কোথায়? বলতেছি কি হয়েছে? আম্মু তুমি কিভাবে রান্না করছো আমাকে বললো, তোমার রান্নাটা অনেক মজা হয়েছে, আমি বড় হয়ে এইভাবে রান্না করে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো, সাথে তোমাকেও দিব। যাই ছোটো মানুষ যাই বলছে যে আমার বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, সে নাকি বড় হয়ে এই রেসিপি ট্রাই করবে। তো এখানে আমার বিরিয়ানি রান্না প্রায় 2 পাতিলে ডিম করে রাখছি, হয়েই আসছে। তো এখানে শসা ছোলাই নিতেছি। আর এই ছোলানো মেশিনটা আমার একটা ডান হাত বলতে পারেন, কার ডান হাত আমি জানি না, কিন্তু আমার ডান হাত। অনেক কিছু চলতে আমার সুবিধা হয়ে যায় আর কাজের সময় বাঁচে। যেরকম মনে করেন চিচিঙ্গা, দুন্দুল, লাউ, কাঁচা পেঁপে, শসা, তারপরে অনেক তরকারি আছে, মূলা, এগুলো ছুলতে আমার নিমিষে ছোলা হয়ে যায়। আর বটি দিয়ে ছুললে অনেক সময় লাগে। মাঝখান দিয়ে আমার এটা হারাই গেছিলো, আবার কিনে নিয়ে আসছি। ওই হয়েছে কি কোটাকাটি করার সময় ময়লার সাথে রাইখা দিত, তো ময়লার সাথে মনে হয় ফালানো হয়ে যায়। তো এটা আমার লাগে, এই জন্য একসাথে 2টা নিয়ে আসছি। তো এদিকে আমি শসাগুলো কুচি করে নিতেছি, কারণ বিরিয়ানির সাথে যদি পয়লা সালাদগুলো বানাই না, মানে কুচি করে সালাদগুলো বানাই, তখন মানে কেমন জানে পানি ছেড়ে দিয়ে খাইতে ভালো লাগে না। তো এখানে আমি সব কিছু মানে একটা করে বড় একটা স্টিলের প্লেটে সব কিছু কাইটা একসাথে টেবিলে দিয়ে দিই। তো পরিবেশনটা করানো দেখা হয় নাই, কারণ আমার মামা শ্বশুর আছে বাসায়, এই জন্যে। তো কার কাছে ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে জানি।